আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো দেশি মুরগির বাড়ি চেনানোর যে উপায়, মূলত আপনারা জানেন আমি দেশি মুরগি হাট থেকে কিনেছিলাম। দেশি মুরগি পালনের যে পদ্ধতি, এটিও আপনাদের সাথে শেয়ার করছি। এটি দেখেন, যদি আপনারা কখনো হাট থেকে নতুন মুরগি কিনেন তাহলে অবশ্যই যেটি করবেন বাড়ি চেনানোর জন্য, প্রথমে 1 থেকে 2 দিন মুরগির যে ঘর, ঠিক আছে, সেই ঘরের আশেপাশে 1 থেকে 2 দিন আপনারা অবশ্যই বেঁধে রাখবেন যে এই ঘরে মূলত ওরা থাকবে বা রাখবেন। সেই ঘরের আশেপাশে ওদেরকে 1 থেকে 2 দিন পর্যন্ত ওখানে রেখে দেবেন। হ্যাঁ, তারপরে কি করবেন, আপনার বাড়ির আশপাশটা ভালো করে চেনানোর জন্য 2 দিন পর থেকে এরকম সকালবেলা নিয়ে এসে এদেরকে খোলা মাঠে, এরকম বাড়ির পাশটা, ঠিক যেমন ধরুন এটা আমার বাড়ির সামনেটা এখন পানি দেখতে পাচ্ছেন। পানি তো এইটুক শুকনো হয়েছে, আবার যদি বৃষ্টি হয় তাহলে হয়তো আবার ডুবে যাবে। তো যাই হোক, আজকে যেহেতু শুকনা, মূলত এই জন্য মূলত এদেরকে এখানে রেখে বেঁধে রেখেছি। এই যে দেখেন, এটা বিষয়টা হবে কি, এর আশেপাশটা ভালো করে চিনে নেবে যে কোন পরিবেশ কেমন, কি বাড়ি কোন দিকে উঠতে হবে। আবার ঠিক এদেরকে সন্ধ্যাবেলা এখান থেকে ঘরে উঠাবো এই দিক দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, বা রশি ছেড়ে দিয়ে তাড়া দেবো যাতে ওরা ঘরে উঠে যায়। এইভাবেই কিন্তু মূলত হচ্ছে বাড়িটা চেনানোর সবচেয়ে সহজ উপায় বা নিয়ম। আপনি এটি করলে 2 দিন এরকম করলে দেখবেন যে এটা আর আপনাকে আর কোথাও তুলতে হবে না, ওরা নিজের থেকেই কিন্তু ওঠা শিখে যাবে। এদেরকে করতে হবে কি, এরকম হাত দিয়ে কিন্তু নিয়ে যাওয়া যাবে না, রশি বাঁধা অবস্থায় পায়ে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে যেই দিকে বাসা সেই দিকে তাড়া দেবেন যাতে ওরা ওই নিজের থেকে ওই দিকে যায়। হ্যাঁ, যেহেতু আমি 2 দিন বেঁধে রাখছিলাম, ওরা কিন্তু ওই জায়গাটা চেনে, মানে আমার বাড়ির ভেতরের পরিবেশটা ওরা চেনে যে কোন জায়গায় ঘরটা রাখা আছে, কোন জায়গায় উঠতে হবে। ঠিক আজকে রেখেছি বাহিরটাতে, যাতে বাহিরের আশেপাশটা ওরা চেনে। তবে এদের শরীরে কিন্তু এখন মিনারেল ভিটামিনের অভাব অনেকটাই কমে গেছে গেল 2-3 দিনে। তো ওদের যে খাবারটা এখন বেশি প্রয়োজন ছিল সেটি হচ্ছে কাঁচা ঘাস। দেখেন এইখানে এই জমিটাতে প্রচুর ঘাস থাকে, ওই এইটা কলার বাগান, ওই কলার বাগানটাতে প্রচুর পরিমাণ ঘাস থাকে, কিন্তু আসলে বৃষ্টি হওয়ার কারণে এই ঘাসগুলো মারা গেছে। হয়তোবা বৃষ্টির পানিটা শুকিয়ে গেলে আবার ঘাস গজাবে, তখন আমার জন্য সুবিধা হবে। এখন যেহেতু নাই, কিছু করার নাই, সুতরাং এদেরকে শুধু মিক্সচার খাবার, ভাত, চাল এদের উপরে মানে এরা আছে এখনও 2-3 দিন যাবৎ। তো যদি ঘাস গজে এদের জন্য খুব ভালো হবে। এবং আশেপাশে যে কয়টা জমি আছে মোটামুটি সবগুলোই এরকম পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। কিছু করার নাই, পানি শুকিয়ে গেলে হয়তো বা এদের খাবারের জন্য একটা জায়গা তৈরি হয়ে যাবে, তখন নিজে নিজে এরা খাবারগুলো সংগ্রহ করতে পারবে আশা করি। যে দেখেন, এই মুরগিটা কিন্তু প্রচুর খাবার খায় এবং একটু সাহসী টাইপের বলা চলে, আবার একটু দুষ্ট টাইপের। একে বেঁধে রেখেছি, মানে সবগুলোকে ঘরের বাড়ির মধ্যে আমি ছেড়ে রেখেছি, এ দেখি একাই চালের ওপর উঠে গেছে। পরে কোনোভাবে ধরে নিয়ে আবার বেঁধে রাখছি, ঠিক আছে। তো যেটি করেছিলাম, এদের পা থেকে কিন্তু আমি দড়িগুলো এখনও খুলে দিইনি, শুধুমাত্র বাড়ির ভিতরে ছেড়ে দিয়েছিলাম এই গোড়া ছাড়া অবস্থায়, মানে এমনি পায়ে রশি বাঁধাই ছিল, ছেড়ে দিয়েছিলাম যে তোরা ঘুরে ঘুরে দেখ আর কি। তো যাই হোক, এই যে দেখেন, এরা কিন্তু সেই 3 দিন থেকেই পায়ের রশিটা খোলার খুব চেষ্টা করতেছে এরা নিজেদের ঠোঁট দিয়ে। এটা হচ্ছে একটা দুষ্ট উপায় বলা চলে। এই জন্য পায়ের গোড়ার সাথে ভালো করে বেঁধে রাখবেন রশিটা, একবার যদি ছুটে যায় তাহলে কিন্তু বাড়িতে আনা খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে দেশি মুরগি পালন করতে পারেন, মানে হাট থেকে কিনে দেশি মুরগিকে বাড়ি চেনাতে পারেন। এছাড়াও আপনাদের নিজের যদি কোনো উপায় থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।